শুক্রবার মানেই স্পেশাল কিছুর আয়োজন করতে হবে, না হলে কেমন যেন শুক্রবার মনে হয় না বা অফ ডে মনে হয় না। শুক্রবারে সবার ছুটি থাকলেও কেন যেন এই শুক্রবারই আমাদের গৃহিণীদের কাজ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো শুক্রবার আসলে আমাদের জন্য না, পরিবারের অন্য সদস্যের জন্য শুক্রবার হলেও আমাদের কিন্তু অন ডে। তো যে কি আর করার, পরিবারের সকলের জন্য চলে আসলাম ভালো মন্দ কিছুর আয়োজন করতে। আজকে আমি তৈরি করব মুরগির রোস্ট এবং পোলাওর চাল ভাজা ছাড়া পোলাও রান্না করব। তো প্রথমে এইদিকে আমি মুরগিটা ভালো করে ভেজে নিলাম রোস্টের জন্য। অন্য পাশে আমি মুরগির রোস্টের মশলাটা বানিয়ে নিলাম। এখানে মুরগির রোস্টের মশলার জন্য আমি প্রথমে বাদাম বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং টক দই, সাথে জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিলাম। মশলা মেশানো হয়ে গেলে আমি যে পাতিলে মুরগিটা ভেজে নিয়েছিলাম ঠিক সেটাতেই আমি সামান্য পরিমাণ তেল এবং ঘিয়ের মধ্যে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজের পরিমাণ কম দেওয়ার কারণ হচ্ছে কারণ মশলার সাথে আমি পেঁয়াজ পেস্ট ব্যবহার করেছি, যার কারণে এখানে পেঁয়াজের পরিমাণ আমি খুবই কম দিয়েছি। গোটা মশলাগুলো আমি ঘিয়ের সাথে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে তারপরে আমার তৈরি করে রাখা মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে করে তেল থেকে মশলাটা ভালো করে ছেড়ে ছেড়ে আসে। যে পর্যায়ে তেল থেকে মশলাটা ছেড়ে ছেড়ে আসবে ঠিক সে পর্যায়ে ভেজে রাখা মুরগির মাংসটা সেখানে আমি দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। মুরগির মাংসের রোস্টের সাথে আমি কিছুটা ডিমও ব্যবহার করেছি। অন্য পাশে আরেকটি চুলায় আমি পোলাও বসিয়ে দিব। পোলাও বসানোর জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়েছি, সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ ঘিও ব্যবহার করেছি। আজকে আমি ভাজা ছাড়া পোলাও রান্না করব, এজন্য আমি পানিটা আগেই ব্যবহার করব। মশলাটা হয়ে আসলে আমি এখানে ফুটিয়ে রাখা গরম পানি ব্যবহার করব, কারণ পোলাওতে আমরা সাধারণত ফুটানো পানিটাই ব্যবহার করে থাকি। পানিটা ফুটানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা চাল এখানে দিয়ে দিব। পানিটা যখন ফুটে আসবে ঠিক এ পর্যায়ে চালটা ব্যবহার করতে হবে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে যাতে পাতিলের তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে হয়ে গেল আমার ভাজা ছাড়া পোলাও রান্না। এ পর্যায়ে চাইলে আপনি কিছুটা পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন, না চাইলে না। স্বাদমতো লবণ ব্যবহার করতে হবে অবশ্যই। তো এই তো হয়ে গেল আজকে আমার শুক্রবারের স্পেশাল আয়োজন রোস্ট আর পোলাও।